বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজ আমরা প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শৈশবের জীবনের এমন এক বেদনাদায়ক অধ্যায় নিয়ে আলোচনা করব যা শুনলে হৃদয় ভারাক্রান্ত হয়ে যায়। ভাবুন তো, একটি শিশু জন্মের আগেই তার পিতাকে হারিয়েছে, তারপর মাত্র 6 বছর বয়সে হারালো তার মাকেও। সেই শিশুই ছিল সমগ্র মানবজাতির জন্য রহমত স্বরূপ প্রেরিত মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজ আমরা জানব কিভাবে মাতা আমিনা রাদিয়াল্লাহু আনহা মৃত্যুবরণ করেছিলেন, সেই সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থা কেমন ছিল এবং এ ঘটনা আমাদের জন্য কী শিক্ষা রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণের আগেই তার পিতা আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইন্তেকাল করেন। ছোট মুহাম্মদ ছিলেন পিতৃহীন সন্তান। তার মাতা আমিনা রাদিয়াল্লাহু আনহা ছিলেন তার একমাত্র আশ্রয়, ভালোবাসা, সান্ত্বনা। 4 বছর হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহার কাছে থাকার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার মায়ের কাছে ফিরে আসেন। মাতা আমিনা তার সন্তানকে নিয়ে অত্যন্ত যত্ন ও ভালোবাসার সঙ্গে জীবন কাটাচ্ছিলেন, কিন্তু আল্লাহর ফয়সালা ছিল অন্যরকম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রায় 6 বছর বয়সী, তখন মাতা আমিনা তাকে নিয়ে ইয়াসরিবে, বর্তমান মদিনা যাওয়ার সিদ্ধান্ত নেন। এই সফরের দুটি কারণ ইতিহাসে উল্লেখ করা হয়েছে। প্রথমত, তিনি স্বামী আবদুল্লাহর কবর জিয়ারত করতে চেয়েছিলেন। দ্বিতীয়ত, ইয়াসরিবে বসবাসকারী আত্মীয়স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছিলেন। তাদের সঙ্গে ছিল বিশ্বস্ত দাসী ও পরবর্তীতে সাহাবিয়া হিসেবে পরিচিত উম্মে আইমান। তার মক্কা থেকে দীর্ঘ পথ অতিক্রম করে ইয়াসরিবে পৌঁছান। প্রায় 1 মাস সেখানে অবস্থান করেন। ছোট্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়তো প্রথমবারের মতো তার পিতার স্মৃতিবিজড়িত স্থানগুলো দেখছিলেন। মাতা আমিনা তাকে তার পিতার কথা বলতেন। একজন মাতা তার সন্তানকে নিয়ে স্বামীর কবরের পাশে দাঁড়িয়ে আছে, এমন এক দৃশ্য কল্পনা করলেই হৃদয় ভারী হয়ে যায়। সম্ভবত আমিনার চোখে তখন স্বামীর স্মৃতি ভেসে উঠছিল, আর ছোট্ট মুহাম্মদ তার মায়ের চোখের জল দেখছিলেন। তিনি কখনো জানতেন না সামনে আরও বড় একটি বিচ্ছেদ অপেক্ষা করছে। 1 মাস পর তারা মক্কার উদ্দেশ্যে রওনা দিলেন, কিন্তু ফেরার পথে মাতা আমিনা অসুস্থ হয়ে পড়লেন। প্রথমে হয়তো অসুস্থতা তেমন গুরুতর হয়নি, কিন্তু ধীরে ধীরে তার শারীরিক অবস্থা খারাপ হতে থাকে। অবশেষে তারা আবওয়া নামক এক স্থানে পৌঁছালে অসুস্থতা মারাত্মক রূপ ধারণ করে। আবওয়া ছিল মক্কা ও মদিনার মাঝামাঝি একটি স্থান, সেখানে জনবিরল স্থান। সেখানে মাতা আমিনা মৃত্যুশয্যায় উপনীত হন। এখন কল্পনা করুন সেই দৃশ্য, চারিদিকে মরুভূমি, নির্জন পরিবেশ, একজন অসুস্থ মা মৃত্যুর দ্বার প্রান্তে, আর তার পাশে বসে আছে 6 বছরের নিষ্পাপ শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই পৃথিবীতে যার একমাত্র অবলম্বন ছিল তার মাতা। ইতিহাসবিদগণ উল্লেখ করেছেন, আমিনা বুঝতে পেরেছিলেন তার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে। তিনি তার সন্তানকে শেষবারের মতো স্নেহভরা চোখে দেখছিলেন। হয়তো ভাবছিলেন, আমার এই ইয়েতিম সন্তানকে এখন কে আগলে রাখবে, কে তাকে আদর করবে, কে তার চোখের জল মুছিয়ে দেবে। এ ছিল এক মায়ের হৃদয় ভরা গভীর বেদনা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়ে গেলেন সম্পূর্ণ এতিম। মাতা আমিনা ইন্তেকাল করলেন। মাত্র 6 বছর বয়সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মাকেও হারালেন। তিনি জন্মের আগেই পিতাকে হারিয়েছিলেন, এখন মায়ের মৃত্যুর মাধ্যমে তিনি সম্পূর্ণ এতিম হয়ে গেলেন। ভাবুন, একটি 6 বছরের শিশু তার মায়ের নিথর দেহের পাশে দাঁড়িয়ে আছে। তার হৃদয়ে কি ঝড় বয়ে যাচ্ছিল, কতটা কষ্ট তিনি অনুভব করছিলেন, এ দৃশ্য ভাষায় প্রকাশ করা সত্যি কঠিন। মাতা আমিনার মৃত্যুর পর উম্মে আইমান রাদিয়াল্লাহু আনহা ছোট্ট মুহাম্মদকে নিয়ে সান্ত্বনা দেন। তিনি নবীজিকে নিয়ে মক্কায় ফিরে আসেন, সেখানে তার দাদা আব্দুল মুত্তালিবের জিম্মায় তুলে দেন। উম্মে আইমান পরবর্তীতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি হয়ে ওঠেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নিজের মায়ের মতো সম্মান করতেন। আল্লাহ তাআলা সূরা আদ-দুআয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্মরণ করিয়ে দিয়েছেন, তিনি কি আপনাকে এতিম অবস্থায় পাননি, অতঃপর আশ্রয় দেননি? সূরা আদ-দুআ আয়াত 6। এই আয়াত আমাদেরকে মনে করিয়ে দেয় যে আল্লাহ নিজেই তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভিজ্ঞতা গ্রহণ করেছিলেন।
পৃথিবীর সব আশ্রয় হারিয়ে গেলেও আল্লাহর আশ্রয় কখনো হারিয়ে যায় নাই। অনেকেই প্রশ্ন করতে পারেন, কেন আল্লাহ তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত কষ্ট দিলেন? এর মধ্যে কি ছিল গভীর হিকমত? প্রথমত, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের দুঃখ কষ্টকে বাস্তবায়নের অনুভব করতে শিখেছিলেন। দ্বিতীয়ত, তিনি এতিমদের কষ্ট বুঝতে পেরেছিলেন। তৃতীয়ত, তিনি সম্পূর্ণরূপে আল্লাহর উপর নির্ভরশীল হয়ে গড়ে উঠেছিলেন। এই কারণেই পরবর্তীতে তিনি এতিমদের প্রতি অসাধারণ দয়া প্রদর্শন করতেন। আমিও এতিম দায়িত্বশীল ব্যক্তিদের জান্নাতে এভাবে একসাথে থাকব। এরপর তিনি 2 আঙ্গুলের পাশাপাশি দেখিয়েছিলেন। সহিহ বুখারী। মাতা আমিনার মৃত্যুর এই ঘটনা আমাদেরকে কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। পৃথিবীর সব সম্পর্ক একদিন বিচ্ছেদ হয়ে যাবে। আল্লাহর উপর ভরসা কখনো হারানো যাবে না। এতিমদের প্রতি দয়া ও সহানুভূতি দেখানো ঈমানের অংশ। কঠিন পরীক্ষা কখনো আল্লাহর অসন্তুষ্টির প্রমাণ নয়। মহান মানুষের জীবনেও দুঃখ কষ্ট আসে। প্রিয় দর্শক, আবওয়ার এই মরুভূমিতে 6 বছরের এক শিশু তার মাকে হারিয়েছিল, কিন্তু সেই শিশু পরবর্তীতে সমগ্র মানবজাতির পথ প্রদর্শক হন। আল্লাহ তাকে এতিম অবস্থায় আশ্রয় দিয়েছিলেন, লালন করেছিলেন এবং সমগ্র বিশ্বের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছিলেন। আসুন আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেদনাময় জীবনের অধ্যায় থেকে ধৈর্য ও তাওয়াক্কুল এবং আল্লাহর উপর পূর্ণ ভরসার শিক্ষা গ্রহণ করি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।